অনু বাসায় এসে দেখল রাকিব ঘুম থেকে উঠে নাস্তা খাচ্ছে টেবিলে বসে। অনুকে দেখে একটু বিরক্ত হয়ে বলল, কোথায় গিয়েছিলে? অনু সব কথা খুলে বলল। রাকিব বলল, ছোট লোকদের সাথে তোমার এই মাখামাখিটা আমি একদম পছন্দ করি না। আমি অতীতেও তোমাকে বারণ করেছিলাম এ ধরনের কাজ না করতে। তুমি প্রায়ই এমন কাজ করে থাকো। অনু বলল, দেখো, একটা মানুষ বিপদে পড়েছিল, সেটা আমি জানতে গিয়েছি। এতে আমার কি অপরাধ হয়েছে? রাকিব বলল, তোমার অপরাধ মানে? তুমি কি একাই সমাজ সামলাবে? আর কোনো মহিলা নেই? কেউ কি গিয়েছে? খোঁজ নিয়ে দেখো তো। অনু আর কিছু বলল না। চূড়ায় চায়ের কেতলি চড়িয়ে দিল। আবার চা খেতে হবে, মাথাটা ভীষণ ধরেছে। রাকিব চুপচাপ খেয়ে পেপার পড়ছে। এমন সময় বলল, আচ্ছা, তুমি কোথায় গিয়েছিলে ঠিক করে বলো তো আমাকে। অনু কোনো কথা বলছে না দেখে রাকিব চিৎকার করে বলল, কি? আমি কি জিজ্ঞেস করেছি শুনতে পাওনি? অনু বলল, আমি তো তোমাকে বলেছি আমি কোথায় গিয়েছিলাম, আবার জিজ্ঞেস করছো কেন? এটা তো তোমার বাড়াবাড়ি মনে হচ্ছে। তখন রাকিব একটু লজ্জা পেল। বলল, ঠিক আছে, তোমার কাজ তুমি করে যাও। আমি একটু রেগে গিয়েছিলাম, কারণ ঘুম থেকে উঠে তোমাকে না পেয়ে আমার কষ্ট হয়েছিল। অনু চা বানিয়ে কাপটা নিয়ে বারান্দায় বসলো। রাকিব বলল, আমাকে কি এক কাপ চা দেয়া যায়? অনু বলল, অবশ্যই দেয়া যায়। কিচেনে যেয়ে অবশিষ্ট চা এনে রাকিবকে দিল। রাকিব কখনো চা খায় না, কিন্তু মাঝে মাঝে শখ করে খায়। অনু বলল, আমি ভাবছি গোলাপি মেয়েটাকে আমার কাছে এনে রাখবো। ওকে আমি পড়ালেখা শেখাবো। রাকিব বলল, আবার কোন পাগলামিতে পেয়ে বসলো তোমায়? ওরা কি তোমাকে দেবে মেয়েটিকে? অনু বলল, আমি যদি ওকে লেখাপড়া শেখাই এই শর্তে অবশ্যই দিবে। আর যেহেতু এই গোলাপি এখনকার স্বামীর সন্তান নয়, তাহলে তো সে খুবই খুশি মনে সন্তানটিকে আমার কাছে দিতে চাইবে। রাকিব বলল, ঠিক আছে, চেষ্টা করে দেখো। যদি নিয়ে আসতে পারো ভালোই হয়। আমাদের তো টুকটাক কিছু কাজ আছে, কাজটাও সে করতে পারবে। অনু বলল, ঠিক আছে, আমি এটাই করব। ভাবছি বিকেলে যে প্রস্তাবটা দিব। বিকেলবেলা গোলাপিদের বাসায় যেয়ে দেখলো ওরা কেউ নেই, বাসায় বিরাট একটা তালা ঝুলছে। তখন অনু একটু বিব্রত বোধ করতে লাগলো। কি করা যায়, কোথায় গিয়েছে ওরা ভাবছে মনে মনে। এমন সময় বাড়িওয়ালা এসে বলল, আপনি কি ওই নষ্টা মহিলাকে খুঁজছেন? সে চলে গিয়েছে এখান থেকে, অর্থাৎ পালিয়ে গিয়েছে, আর কখনো ফিরে আসবে না। প্রায়ই সে এরকম করে বাসা ভাড়া নেয় এবং কিছু মাস থাকে, বাড়ি ভাড়া না দিয়েই তারপর এক সময় পালিয়ে যায়। আর মাঝরাতে ঢং করে চিৎকার করেছিল, এটা এক ধরনের অভিনয়। আর গোলাপি নামের মেয়েটাকে যে এনেছে এটাও তার মেয়ে না। মেয়েটাকে যে কোত্থেকে এনেছে আল্লাহই জানে। অরু চুপ করে থাকলো। কার কথা বিশ্বাস করবে সে? এই বাড়িওয়ালার কথা, নাকি গোলাপির মায়ের কথা? হঠাৎ করে একটা অবাক করা কাণ্ড ঘটল। গোলাপির মা এসে পড়ল গোলাপিকে নিয়ে। দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করলো। বাড়িওয়ালা ওদেরকে দেখে রীতিমতো হকচকিয়ে গেল। তারপর ধীরে ধীরে সে চলে গেল। অনুকে দেখে গোলাপের মা বলল, আপনি কিছু কইবেন? তখন অনু সব কথা খুলে বলল, গোলাপিকে নেয়ার কথা। গোলাপির মা বলল, আপনি এই মুহূর্তে ওরে নিয়ে যান, আমি ভীষণ বিপদে আছি। বাড়িওয়ালা আমার মেয়ের দিকে কুনজরে তাকায়। তখন গোলাপি অনুর হাত ধরে চলে এলো অনুর বাসায়। আমি আমার লেখা ছোট গল্প অনু পর্ব 3 পড়লাম। ধন্যবাদ।